স্বামী তো সেই যার কাছে নির্দ্বিধায় সব কথা বলা যায়, নিজের মনের ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করা যায়, যে আপনাকে আপনার মতো করে মূল্যায়ন করবে, যার সঙ্গে ভেবেচিন্তে কথা বলার প্রয়োজন হয় না। নমস্কার, কেমন আছেন সবাই? আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 10টা। সকালে রান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও করা হয়ে গিয়েছে। এখন ঘরের এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই আমার বেড গোছানো হয় না, কারণ হাজবেন্ড এবং মেয়ে শুয়ে থাকে। প্রথমেই বেডটা গুছিয়ে নিলাম, তারপর ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। কয়েকদিন হলো ক্লিন করা হয় না ড্রেসিং টেবিলটা। গ্রীষ্মকাল এবং শীতকাল থেকে কিন্তু বর্ষাকালে ধুলা একটু কমই পড়ে, কারণ মাটিটা ভেজা থাকে, এতে ধুলাও কম হয়। বর্ষাকালে সব থেকে বড় প্রবলেম হলো একটা স্যাঁতসেঁতে ভাব থাকে। রুম যদি পরিপাটি করে গোছানো থাকে, ঘরগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে, তাহলে কিন্তু নিজের কাছেও অনেকটা শান্তি লাগে, মন মানসিকতাও কিন্তু ভালো থাকে। বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে, যেহেতু আমরা যারা হাউসওয়াইফ তারা পুরো সময়টাই বাসায় থাকি। এই তো সব কিছু সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। পুরো বাসার কাজগুলো একদিনে করা সম্ভব না, তাই প্রতিদিন অল্প অল্প করে কমপ্লিট করে থাকি। এতে নোংরাও পড়ে না, আবার কষ্টটাও কম হয়। ঘরের কাজ শেষ করেই চলে আসলাম রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। ডাল এবং সবজি দিয়ে পুঁই শাক আর রুই মাছের ঝোল রান্না করব। রান্না শেষ করে তারপর স্নান করব। যতই বর্ষাকাল হোক, ঘেমে যেতেই হয়। শীতকালে আবার স্নান করেই রান্না করা যায়। পুঁই শাক রান্নার জন্য কলাইয়ের ডাল সিদ্ধ করে নিয়েছি, আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর পুঁই শাক বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজার জন্য তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। আর এই সেই মাছের মাথা, যার জন্য ভিডিও শুরুতে এতগুলো কথা বললাম। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেন কথাগুলো বলেছি। তবে মাছের মাথা ভাজা কিন্তু বড় ঝামেলা, বিশেষ করে আস্ত মাছের মাথা। তেলের পরিমাণটা যেমন বেশি দিতেই হয়, আবার এই তেলটা আর খাবার যোগ্য থাকে না, ফেলে দিতে হয়। একে একে সব মাছগুলো ভেজে নিলাম। এদিকে পুঁই শাক রান্নাও শেষের দিকে, ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা পুঁই শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নার মাঝখানে একটু বাইরের ভিডিও নিয়েছিলাম। এত রোদ উঠেছে, কে বলবে যে গত 2-3 দিন ধরে খুব একটানা বৃষ্টি হয়েছে। আসলে ঈশ্বর চাইলে কি না সম্ভব হয়। সাধারণত আমি মাছের মাথা খেতে পছন্দ করি না, তবে লেজারটা আমার বরাবরই ভালো লাগে। যে কোনো বড় মাছের লেজারটাই কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে, কিন্তু আজকে এই মাছের মাথাটা দেখে খুব খেতে ইচ্ছা করেছে। কেন বলতে পারবো না, মাছটা ভাজতে গিয়েই ঠিক করেছি মাথাটা আমি আজকে খাবো। তাছাড়া আমার হাজবেন্ডই খায়, ও আমাকে অনেক বলে খেতে, কিন্তু আমি খাই না, কারণ আমার তেমন একটা পছন্দ না। আজকে মাছের মাথাটা আমি খাবো, এই কথাটা বলতে কিন্তু আমার কোনো দ্বিধা নেই। কিন্তু এমন অনেক হাজবেন্ড আছে যার কাছে মনের ইচ্ছাগুলো প্রকাশ করা যায় না, আবার অনেকের কাছে প্রকাশ করতে গেলে 100 বার ভাবতে হয়। আমার মনে হয় হাজবেন্ড তো সেই যার কাছে মনের সব কথা নির্দ্বিধায় বলা যায়। এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।